বন্ধুরা, যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেনজি এবং প্রত্যেকেরই খুব জনপ্রিয় একটি গাছ, প্রজাপতি ফুল, যার প্রচুর পরিমাণে ফুল হয়। আর প্রত্যেকটা ফুল কিন্তু প্রজাপতির মতো দেখতে হয়, বিভিন্ন রং বেরঙের হয়। আর বাগানে প্রজাপতি রাখতে হলে অবশ্যই পেনজি লাগাতে হবে। আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে সমস্ত গাছগুলি কী করে মাটির মিশ্রণ তৈরি করবেন এবং কীভাবে এই সমস্ত গাছে পরিচর্যা করবেন। এবং সেখানে 21 দিনের মাথায় একটা আমরা ফার্টিলাইজার আপনাদের ব্যবহার করেছিলাম, সেখানেও আপনারা আশা রাখছি সেটা ব্যবহার করেছেন। তারপরে গাছের রেজাল্ট কিন্তু এতদিন। আজকে মাত্র বয়স গাছের প্রায় 40 দিনের কাছাকাছি বয়স, গাছের গ্রোথ কিন্তু এই 40 দিনে এমন কোনো খাবার নেই যে এই সমস্ত গাছগুলিকে এর থেকে বেস্ট গ্রোথ করে দিতে পারে বা অনেক বড় ঝাড় হয়ে যেতে পারে, তেমনটা হয় না। পেনজি শীতের একমাত্র গাছ যেটা সবচেয়ে স্লোলি গ্রো করে। তাই পেনজি লাগাতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং গাছের প্রতি আপনার নজর দিতে হবে এবং গাছের অতিরিক্ত খাবার ব্যবহার করা যাবে না। এবার এখন এই যে 40 দিনের মাথায় চলে এসছে, আমি মূলত এই ভিডিওটা করতাম না, কিন্তু গাছের এই দিনে আসলেই গাছে ফুল দেখা দেবে এবং এই সমস্ত গাছে কিন্তু এখন আমি চাইলেই অনায়াসেই ফুল নিয়ে নিতে পারবো। কিন্তু এখন সবে ডিসেম্বর মাস, এখনও চারা লাগানোর সময়, এখনও এই সমস্ত গাছের চারা লাগানোর সময়। এত তাড়াতাড়ি ফুল নেওয়ার কোনো আমার প্রয়োজন নেই, তাই আমি এখন ফুলটা নেব না, ফুলটা আমি কেটে দেবো। কিন্তু যদি আমার এই ভিডিওটা কেউ জানুয়ারি মাসে দেখেন এবং সেই সময় এসে আপনার যদি মাথাতে আসে তাহলে আমিও ফুলটা কেটে দিই, তাহলে সেটা আপনি ভুল করবেন। এটা ডিসেম্বর মাস চলছে, তার জন্য আমি কিন্তু এর ফুলটা নেব না। আমি এর ফুলটা আরেকটু বাড়াবো এবং জানুয়ারি 15 তারিখ পর্যন্ত যদি কোনো গাছে কড়ি আসে আমি সে সমস্ত কিছুও কাটবো। কিন্তু জানুয়ারি 15 তারিখের পর গাছে কোনো রকম কোনো কড়ি আমি আর কাটবো না, কারণ আমার গাছটাকে 15 তারিখের পর বুশ হবে এবং 15 তারিখের পর থেকে আমি ফুল নেওয়া শুরু করব। আর আমরা বাগানিরা তো গাছ লাগিয়েই থাকি ফুল নেওয়ার জন্য, যে সবসময় যদি ফুল কেটে দিই তাহলে কী করে হবে। এখন এই যে মাঝে যে এই যে ফুল কেটে দেওয়ার একটা বিষয় রয়েছে, সেটা কেন করব? তার কারণ হচ্ছে গাছ যদি এখন এই গাছ এমনি গ্রোথ খুব কম হয় আর এখন যদি গাছে ফুল চলে আসে তাহলে গাছের গ্রোথ আরও স্লো হয়ে যাবে। তাই গাছে ফুল আর নেব না। এই 15 তারিখ পর্যন্ত ফুলগুলিকে আমরা কেটে দেবো। আর তার সঙ্গে সঙ্গে গাছে কিছু পরিচর্যা আমরা করব। এই সময় গাছে রোগব্যাধি খুব হবে। প্রথমত পাতা কুঁকড়ে যাবে, দ্বিতীয়ত মাটিতে নিমাটোল হবে, ঠিক আছে, গাছের শিকড় নষ্ট হয়ে যাবে, এই সমস্ত ব্যাপারগুলি থাকবে। প্রথমে এই দুটো নিয়ে কথা বলি। এই সমস্ত গাছে মাইটের আক্রমণ ঘটে এবং মাকড়ের আক্রমণ ঘটে। এই দুটো থেকেই কখনো কখনো দেখবেন গাছের পাতা কুঁকড়ে যাবে। আর গাছের পাতার পেছনের দিকটা সবসময় উল্টে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি পেছনের দিকে ঠিক থাকে তার মানে গাছ আপনার সুস্থ সবল আছে, আপনার কোনো গাছের ভয় নেই। আর যদি কখনো দেখেন এই ধরনের গাছগুলি 45 দিনের মাথায় গ্রোথ হয়নি কিন্তু গাছের পাতার মোটামুটি একটা কুঁকড়ে যাওয়ার ভাব রয়েছে, তার মানে আপনার সে সমস্ত গাছগুলি রোগাক্রান্ত রয়েছে, হয় উপরে আর না হলে মাটিতে। এই দুটো বিষয় রয়েছে আর এই দুটোই মোটামুটি রোগ হয়ে থাকে। যদি অবশ্যই পাতা এমন দেখেন তাহলে অবশ্যই আপনাদেরকে এইখানটায় মাকড়নাশক ব্যবহার করতে হবে এবং মাইটসের আক্রমণের হাত থেকেও বাঁচার জন্য অ্যান্টিমাইট ব্যবহার করতে হবে। এবং এই দুটোই মোটামুটি খালি চোখে দেখা যায় না, তবে মাকড়টা মাঝে মধ্যে দেখা যায়। বড় যদি মাকড় হয় তাহলে দেখা যায়, ছোটোগুলো দেখা যায় না। অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর এটা যখন ব্যবহার করবেন অবশ্যই রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে আপনারা কতটা 1 লিটার জলে মেশাবেন তার পরিমাণটা অবশ্যই জেনে নেবেন। আর না হলে এই সমস্ত ওষুধগুলোর ভেতরে দেখবেন গাইডলাইন দেওয়া থাকে, সেগুলিকে পড়ে আপনারা অবশ্যই স্প্রেগুলি করবেন। এটা একটা গেল। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে মাটিতে নিমাটোল থাকে এবং মাটির যে সমস্যাটি হয় সেই মাটির সমস্যার জন্য অবশ্যই মাটিতে আপনাকে ফরোরন ব্যবহার করতে হবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করবেন। তাহলে যে সমস্ত নিমাটোলগুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যাবে এবং গাছ আরও সুন্দরভাবে গ্রোথ হবে। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছ বাড়ছে না এবং গাছে কোনো রকম কোনো খাবার দিলে হাজার হাজার ফুল হবে এবং গাছ খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করবে। এই ভুলটা করবেন না। এই সমস্ত গাছগুলি গ্রোথ রেট অনেকটাই কম থাকে, ধীরে সুস্থেই বাড়ে। এই সমস্ত গাছগুলি যখন ফেব্রুয়ারি মাসে রোদ পড়বে তখন দেখবেন এই গাছগুলি খুব ফাস্ট বাড়বে। শীতে, এই কড়া শীতে এই সমস্ত গাছ খুব একটা ভালো বাড়ে না, খুব স্লোলি বাড়ে। এটা কিন্তু মেনে নিতে হবে। আর তেমন কোনো খাবার হয় না যে সমস্ত গাছগুলো এক ধাক ধাক করে বাড়িয়ে দিবে, এমন কোনো বিষয় নেই। এবার আসি লিকুইড খাবার। লিকুইড খাবার আপনার এখানে ব্যবহার করতে পারেন, খোল জল ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করবেন পাতলা করে ব্যবহার করবেন। সবজি পচা জল ব্যবহার করলে পাতলা করে ব্যবহার করবেন। আর যখন খোল জল বা সবজি পচা জল ব্যবহার করবেন চেষ্টা করবেন তার মধ্যে সামান্য একটু অ্যান্টিফাঙ্গাল গুলে দেওয়ার। তাতে কী হয়, আপনার রিস্কটা আর থাকে না, মানে একদম সম্পূর্ণরূপে আপনি নিরাপদে এই গাছের খাবারটি আপনি দিতে পারবেন। এই ব্যাপারটি থেকে যায়। তারপর হচ্ছে এখন বাড়তি কোনো খাবার দেবো কিনা। অবশ্যই বাড়তি এখন খাবার দেবো। 21 দিনের মাথায় একবার আমরা খাবার দিয়েছি, এখন গাছে ফুল এসছে, তার জন্য আরেকটিবার আমরা খাবার দেবো। কি খাবার দেবো, এখন একটু খাবারের পরিবর্তন করব। এখন গাছে আমরা যে খাবারটি দেবো সেটা হচ্ছে পাতা পচা খাবার দেবো। এই পাতা পচা সার দেবো আর ভার্মি কম্পোস্ট, এই দুটো মিক্স করে 2 চামচ, এটা 1 চামচ এটা 1 চামচ দেবো। আর তার সঙ্গে আমরা একটু শিংকুচি দেবো। এখানে কিন্তু এবার আমরা আর হাড় গুঁড়ো ব্যবহার করব না, এবার শিংকুচিটা ব্যবহার করব। এবার শিংকুচি দিয়ে এই 3টা খাবার দিয়ে আমরা এই গাছের গোড়ায় এখন দিয়ে গাছটাকে নিড়ানি দিয়ে দিব এবং প্রয়োজন মতো গাছে জল দিয়ে দিব।
যদি গাছের মাটি ভেজা থাকে তাহলে জল ব্যবহার করব না, যদি না থাকে তাহলে অবশ্যই জল ব্যবহার করবেন। আর যে বিষয়টি বললাম যে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত যারা গাছ করছেন তারা 15 তারিখ পর্যন্ত এই গাছে কুড়ি কাটতে পারেন। আর আশা রাখছি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরে আর কুড়ি কাটার প্রয়োজন হবে না, গাছে ফুল নিতে থাকবেন। আর গাছে যে পরিমাণ খাবার থাকবে তাতে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনি ফুল পাবেন, আর প্রচুর ফুল পাবেন। এবং সেই সময় গাছ কিন্তু পুরো টব ভর্তি থাকবে। আর গাছের তেমন গ্রোথ নেই, অনেকেই এক একটা টবের মধ্যে দুটো করে চারা বসিয়ে দেয়। তো আমার এই গাছে এই প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু একটা করেই চারা রয়েছে, এবং এই চারাগুলি পরবর্তীতে কি দাঁড়াচ্ছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। কারণ আর তার সঙ্গে সঙ্গে টবের তো অবশ্যই নোংরা রয়েছে, আবর্জনা, এই সমস্ত কিছু আপনাদেরকে পরিষ্কার করতে হবে। আগাছাগুলো প্রতিনিয়ত দেখে চলতে হবে। এইগুলি আমাদের বাগানীদের কাজ গাছ করলে। আর তেমন কোনো কিছু নেই এখন এই সময়, এই ছোট্ট পরিচর্যাটি আপনাকে করে ফেলতে হবে। আর গাছে জল দেওয়ার বিষয়টি আগাগোড়া বলি সতর্কতা অবলম্বন করতে হবে, ফুল সানলাইটে গাছটিকে রাখতে হবে। আবার এই অ্যাডভাইসগুলো দিচ্ছি, যারা নতুনটা করছেন তারাও এটা শুনে রাখুন, অবশ্যই ফুল সানলাইটের গাছ এগুলি করতে হবে। আর যখন প্রচণ্ড কুয়াশা পড়বে, প্রচণ্ড ঠান্ডা পড়বে, ঠিক আছে, রোদ্রু উঠবে না ঠিকমতো, সেই সময় কিন্তু এই সমস্ত গাছগুলো অনেকটা স্লো গ্রো হবে। আর পরবর্তীতে এই গাছের মেন যে গ্রোটা হয় সেটা ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের শেষের দিকে যখন কড়া রোদ উঠবে তখন থেকে হয়, বা বড়দিনের পর থেকে যেটা হয়, ঠিক আছে, যখন একটু রোদের পরিমাণ বাড়বে তখন হবে। তাই অধৈর্য না হয়ে অবশ্যই পেনজির দিকে একটু ধ্যান দিন। আর এই সমস্ত টিপসগুলোকে মেনে চলুন, ছোট্ট ছোট্ট টিপস, দেখবেন আপনার গাছ খুব ভালো হবে। আর অযথা এমন কোনো কিছু করবেন না যাতে গাছের কোনো ক্ষতিকারক হয়, এইগুলি করবেন না। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের কমেন্ট বক্সে আমরা অনেককে ফোন নাম্বার দিয়ে থাকি। যদি কোনো গাছের সমস্যা হয় আপনারা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আমরা তার প্রতিকার জানিয়ে দেবো। তো খুব সহজ সরল পরিচর্যা, শীতের গাছ করে এমন কোনো জাদুকরি বিষয় নাই, এবং এমন কোনো জাদুকর নই আমরা যে আমার গাছে 1000 ফুল ফুটবে এবং আপনার গাছে ফুটবে না। যে গাছের যেমন ফুল ফোটার সেটা তেমনই ফুটবে। একটা চন্দ্রমল্লিকা 1000 ফুল ফোটা, 2000 ফুল ফোটা, সেটা পরিচর্যা করে ফোটানো যায়। কিন্তু একটা ইনকা গাঁদার গাছে কিন্তু আপনি 100টা ফুল ফোটাতে পারবেন না, সেটা যে যত বড় বাগানই হোক আর যত বড় যাই হোক, সেটা হয় না। একটা গাছের বৈচিত্র্য, তার মধ্যে 100টা ফুল ফুটবে কী করে, ঠিক আছে, 20-25টা ফুল ফুটে, সেটা আলাদা ব্যাপার। আর বাকি এই বিষয়গুলিতে অবশ্যই অযথা এবং ফেক এই সমস্ত বিষয়গুলিতে নজর না দিয়ে আপনারা আপনাদের গাছের প্রতি নজর দিন, তাহলেই দেখবেন গাছ অনেক ভালো হয়ে উঠবে। আর কিছু বলার নেই, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও।